মর্নিং। কি জোশ আছে? ইয়েস আছে দম? ইয়েস। সো ফার্স্ট অফ অল এরকম লেভেলে একটা প্রোগ্রাম তো অর্গানাইজ করার জন্য এটা একদিনের প্ল্যান হয় না, এক সপ্তাহ ঘুম উড়িয়ে কন্টিনিউয়াস ভাবে প্রোগ্রামে ফোকাস করে এরকম ডেডিকেশন স্ট্রাগল করে আজকের এরকম একটা ওয়ান্ডারফুল প্রোগ্রাম সাকসেসফুলি কমপ্লিট করার জন্য যাদের কন্টিনিউয়াস অবদান আছে সে সমস্ত লিডার্স আজকে প্রেজেন্ট আছে। তো আমি একবার চাইবো আওয়ার ইয়াংগেস্ট ডাইনামিক লিডার্স মিস্টার টোটল সরকার অ্যান্ড অল টিম লিডার্স যারা এখানে প্রেজেন্ট আছে সমস্ত লিডার্সের জন্য বিগ ক্লাব, সমস্ত লিডার্সের জন্য। পাশাপাশি আওয়ার ইয়াংগেস্ট ডাইনামিক লিডার মিস্টার সুখদেব দাস, আমি চাইবো আমার জন্য বিগ ক্লাব। স্মার্ট ভ্যালু অল ইন্ডিয়া বেসিস যার একটা পরিচয় তৈরি করেছে, অল ওভার ইন্ডিয়া লেভেলে যার একটা আইডেন্টিফিকেশন আছে গোটা ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে একটা আইকনিক লিডার। তো আমি একবার চাইবো বিগ ক্লাস ফর মিস্টার সনাতন মালিক, ভেরি ভেরি লিডার। পাশাপাশি আজ আমরা ভীষণ ওনার কাছে কৃতজ্ঞ যে আজকে উনি অল ওভার ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা স্টেটে প্রতিটা টিমে গিয়ে সেখানে প্রোগ্রাম অর্গানাইজ করে হাজার হাজার লিডার যাদের হাত ধরে ওঠে। তো এরকম একজন পার্সোনালিটি, এরকম দুজন পার্সোনালিটিকে পেয়েছি আমরা আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট তরফ থেকে। তো আবার গ্রেট ডেপুটি জেনারেল ম্যানেজার অফ স্মার্ট ভ্যালু ডিজিএম মিস্টার রাকেশ কুমার রাঙ্গা স্যারের জন্য আমি চাইবো জবরদস্ত ক্লাস। পাশাপাশি আবার ওয়েস্ট বেঙ্গল এপিএল এর টেরিটরি হেড, বেঙ্গলের শুধু না ওনারও পরিচিতি আছে গোটা ভারতবর্ষ জুড়ে। তো এরকম একজন পার্সোনালিটি যিনি ওয়ান্ডারফুল লেভেলে এডুকেশনের মেসেজ দিয়েছেন কিভাবে আমরা আমাদের এডুকেশনটাকে ইমপ্রুভমেন্ট করব, পাশাপাশি কিভাবে আমরা আমাদের নলেজটাকে ডেভেলপমেন্ট করতে পারবো প্রত্যেকটা মুহূর্তে পাই, বাট আজকে অনেকে ডিফারেন্স ভাবে পেয়েছি। তো এরকম একজন পার্সন যিনি আজকের এই প্রোগ্রামে কন্টিনিউয়াস ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেজেন্ট আছেন, আবার ওয়েস্ট বেঙ্গল এপিএল এর টেরিটরি হেড মিস্টার বিপিন কুমার রায় স্যার জন্য জবরদস্ত কাজ করবেন। আর পাশাপাশি অল অ্যাচিভার্স যারা আছি যারা স্টেজে এসেছি আমি চাইবো তাদের সকলের জন্য একটা ক্লাস, তারা আরো বেটার পারফর্ম করুন, আরো বেটার পজিশন নিতে পারেন, আরো এখানে জাস্ট এন্ড না, একটা প্রোগ্রাম কখনো কারো জীবনে এন্ড হয় না, জাস্ট একটা ট্রেলার, আগামী দিনে অনেক বড় পিকচার বড় ফিল্ম বাকি আছে। আমি যখন আমার জার্নি স্টার্ট করেছিলাম স্মার্ট ভ্যালুতে আশাটা আমার কাছে হিউজ টাফ ছিল, স্বপ্ন ছিল অনেক বড়, জীবনে বড় কিছু করতে গেলে অনেক বড় স্বপ্ন লাগে, স্বপ্ন ছিল অনেক বড় বাট প্ল্যাটফর্ম ছিল না। প্রথম কারণ জীবনে বড় কিছু করতে গেলে একটা বড় প্ল্যাটফর্মের প্রয়োজন থাকে, একটা সিস্টেম দরকার পড়ে। যদি ক্রিকেটার হতে হয় তাহলে ক্রিকেট নামক একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে হবে, তবে আমি ক্রিকেটার হতে পারবো। আমার যদি গায়ক হতে হয়, সিঙ্গার হতে হয়, তাহলে সিঙ্গিং যে প্ল্যাটফর্ম আছে সারেগামাপা, ইন্ডিয়ান আইডল সিঙ্গার প্রোগ্রাম, এরকম কোনো প্ল্যাটফর্মের সঙ্গে আমি যুক্ত হতে হবে, তবেই আমি একটা বড় সিঙ্গার হতে পারবো। আদারওয়াইজ আমি গান গাই বাট গান শোনার মতো লোক থাকে না, আমি শুনি চার দেয়ালের মধ্যে, যেখান থেকে সে তৈরি হয় বাথরুম সিঙ্গার। এখানে অনেকেই বসে আছে যে বাথরুমে গান করে, বাথরুমে কুমার শানু, বাথরুমে নেহা কাক্কর, বাথরুমে শ্রেয়া ঘোষাল। হ্যাঁ ইয়েস অর নো? ইয়েস। তো বিকজ ইনি উঠতে পারেনি তার পিছনে মেইন কারণ কিনা প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ ইয়েস অর নো? তাহলে প্ল্যাটফর্ম লাগবে, এটা প্ল্যাটফর্ম পাওয়ার পরও একটা ছেলে মেয়ে জীবনে ফেলিওর হয়, তার পিছনে সবথেকে বড় কারণ সেটা হচ্ছে কিনা তার সোচ চেঞ্জ করতে পারে না, চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে। বিগ থিঙ্ক বিগ ড্রিম, জীবনে যারা বড় চিন্তা করে বড় স্বপ্ন দেখে তারাই জীবনে বড় জায়গায় যেতে পারে। আজ ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বারে বারে ইতিহাস প্রমাণ করে দিয়েছে। ওয়ার্ল্ড ক্লাস লেভেলে 3 টাইম গোল্ড মেডালিস্ট রানিং এ দৌড়ে মিস হেমা দাস, যিনি উমেন হরলিক্স কখনো খায়নি, আজ যদি সাদা ভাত আর কাঁচা লঙ্কা আজ যদি চিবিয়ে খায়, কালকে প্র্যাকটিসের জন্য ওই সাদা ভাতগুলোকে জল দিয়ে রাখতো, পরের দিনে ওই ভেজানো জল ভাত খেয়ে এসে যেত প্র্যাকটিস করতে। সেই মেয়েটি ওয়ার্ল্ড গোটা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছে যদি জীবনের স্বপ্ন থাকে, বড় ড্রিম থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে নিচে ফেলতে পারে। আজ গোটা পৃথিবীর কাছে ইউথ আইকন, আজকের জেনারেশনে ইউথ আইকন ডি গুকেশ, যিনি চেস খেলে প্রুভ করে দিয়েছে যে ছেলেটি ক্লাস 4 ক্লাস 3 থেকে পড়া থেকে স্বপ্ন দেখা শুরু করেছিল যে একদিন আমি ওয়ার্ল্ডের টপ চেস প্লেয়ার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব চেস দিক দিয়ে। পৃথিবীর তাবড় চ্যাম্পিয়নদের আজকে ধরাশয়ী করেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার পিছনে একটাই কারণ বিকজ অফ ফোকাস এন্ড সিঙ্গেল ওয়ে। প্রবলেম আমাদের এই জায়গা দাঁড়িয়ে একবার ভাবছি আমি স্মার্ট ভ্যালু থেকে লিডার হবো, স্মার্ট ভ্যালু থেকে ক্যারিয়ার হবো, তারপর পঞ্চায়েত থেকে ফর্ম ফিল আপ করছি। ডিফারেন্স একটাই, একটা লোক মাল্টি ট্যালেন্ট কখনো হতে পারে না। অরিজিৎ সিং কে কখনো ক্রিকেট প্র্যাকটিস করানো যাবে না, বিকজ অরিজিৎ সিং এসেছে বিকজ অফ সিঙ্গিং প্রফেশন থেকে, উনি গান ছাড়া কিছু বোঝেন না।
ওর জন্যই ওনার গান বাজলে লোক কান পেতে শোনে। কিশোর কুমার গান ছাড়া কিছু বুঝতেন না। বিরাট কোহলিকে জিজ্ঞাসা করলে উনি গানের জগতে কিছু জানেন না। উনি বলেন একটাই আমার প্রফেশন, যেখানে আমার দিন শুরু হয়, যেখানে আমার রাত্রির দিন শেষ হয়, বিকজ অফ ক্রিকেট। আপনি ক্রিকেট নিয়ে প্রশ্ন করুন, যে কোনো অ্যান্সার দেবো। যেদিনকে আপনি এই ভাবনা তৈরি করবেন যে স্মার্ট ভ্যালু নিয়ে প্রশ্ন করুন, হাজার অ্যান্সার দেবো। বাকি প্রশ্ন আমার কোনো জানা নেই। Yes. Yes or no? Yes. তো বিকজ ফোকাসিং মেন্টালিটি, ফোকাসিং অ্যাক্টিভিটি, ফোকাসিং লেভেলের মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। পৃথিবীর যত মানুষ সাকসেসফুল, পৃথিবীর যত মানুষ সফল, তারা ওয়ান ওয়ে সিঙ্গেল প্রফেশনকে ফোকাস করে জীবনে তারা সাকসেসফুল। ডিফারেন্ট প্রফেশনকে ফোকাস করে কোনো লোক আজ পর্যন্ত পৃথিবীতে সফল প্রুভ করে দেখাতে পারেনি। গোটা পৃথিবীর মতো কোনো মাল্টি ট্যালেন্টেড লোক সাকসেসফুল হয়নি। এজন্য পড়াশোনাকে মেইনটেইন করছে, গানও মেইনটেইন করছেন। আপনি গান গাইতে পারবেন, আপনার নাম ইন্ডিয়ান আইডল সিঙ্গার প্রোগ্রামে থাকবেন, আপনি আইদার বাথরুম সিঙ্গার হবেন, নাহলে পাড়ার মঞ্চে সেখানে বসে আপনি গান গাইবেন। আমাদের পাড়ার মেয়ে অমুক SYXZ দাস কোকিল কণ্ঠে গান গাইলে পাড়ার তবলায় সহযোগিতা করবেন। পাড়ার আদুরে কাকু অরুণ চক্রবর্তী টাং 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 করে তবলা ফুসুর করে করে দেমাদে বদ্ধ করে রুদ্রতারা আগুন জ্বেলে দেয়। Yes. খাইয়াছো না টপ সিঙ্গার হতে পারে না, তার জন্য একটাই কারণ, ওনার ফোকাসিং হাজার হাজার দিকে থাকতে পারে। কারণ আপনাকে জীবনে ফোকাস করতে গেলে সিঙ্গেল ওয়ে নিয়ে ফোকাস করতে হবে। একটা রেকগনিশন পর প্রোগ্রাম, একটা রেকগনিশন প্রোগ্রাম কারো জিন্দেগি লাইফ চেঞ্জ করতে পারে না। লাইফ চেঞ্জ করতে গেলে আপনাকে একটা সলিড ডিসিশনের মধ্যে আসতে হবে। কি পারবো তো রিজেকশন না? Yes. এবং মেন্টালিটি চেঞ্জ করতে হবে। একই মন্দিরে দুটো লোক গেছে, মন্দিরের সামনে যখন যাবেন, মন্দিরের একটা মূর্তি থাকে, সেই মূর্তিতে এরকম একটা আশীর্বাদ চিহ্ন থাকে, এরকম আশীর্বাদ থাকে সিম্বল, কোনো যে দেবতা দাঁড়িয়েছে আশীর্বাদ করে থাকে। এবার ওখানে যে গরিব মানুষ গিয়ে প্রার্থনা করছে, হে উপরওয়ালা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন মৃত্যুর আগে যেন একটা ঘি খেয়ে মরতে পারি, যা ভিখারির বাচ্চা ঘি খেয়েই মরবি। ওখানে আরেকজন মানুষ সুটেড কোটেড হয়ে সে ভগবানকে প্রার্থনা করছে, হে উপরওয়ালা তুমি আমায় আশীর্বাদ করো যেন গোটা ভারতবর্ষ জুড়ে ঘিয়ের ফ্যাক্টরি খুলতে পারি। Yes. আশীর্বাদ দুজনে দুজন করে ঘি খেয়ে পড়বে, ঘিয়ের ফ্যাক্টরি খুলে ফেলেছে। পরবর্তীকালে সেই লোকটা পরবর্তীকালে আমুল কোম্পানি বানাবে। Yes. হ্যালো, ইয়েস অর নো? Yes. আপনার মধ্যে মানসিকতা, আপনার মেন্টালিটি, আপনার থট বদলাতে হবে। আপনি এখানে বসে আছেন, আপনাকে স্মার্ট ভ্যালু কোটি টাকার ব্যবসা দিয়েছে। দাদা আমার মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত করে ছেলে, যেখানে একটা ভাঙা সাইকেল করার পর নতুন সাইকেল কিনতে পারে না, একটা সাইকেল রিপেয়ারিং করার সামর্থ্য ছিল না, আর সেই ছেলে কোটি টাকার আশপাশের বডি গাড়ি ছেলে ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ দ্য মিরাকেল বিকজ অফ স্মার্ট ভ্যালু। Yes. এজন্য Yes. লোকে ডুপ্লিকেট বুর্জ খালিফা, শ্রীভূমিতে ডুপ্লিকেট বুর্জ খালিফা দেখার জন্য লোকে মারপিট খায়, পুলিশের গুঁতো খেতে হয়, আর অরিজিনাল বুর্জ খালিফার সামনে লোকের ভিড় নেই, কারণ একটা ক্লাসের লেভেলের লোক যায়। Yes. আজ এই দম, জীবনের এই মিরাকেল, এই দমটা দেখিয়েছে বিকজ অফ স্মার্ট ভ্যালু। তার পিছনে একটাই কারণ, ফোকাসিং অ্যাক্টিভিটি। Yes. আর আপনার থট চেঞ্জ করতে হবে। গোটা পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ তৈরি হয়েছে, দে আর অল কাম ফ্রম বিজনেস, দে আর নট কাম ফ্রম সার্ভিস। সার্ভিস থেকে জীবন ধারণ করা যায়, স্বপ্ন পূরণ হয় না। সার্ভিস করে যেটা করতে পারি সেটা হচ্ছে জীবন ধারণ করতে পারি, স্বপ্ন পূরণ করতে পারি না। গোটা পৃথিবীতে যত ড্রিমার বেরিয়েছেন, গোটা পৃথিবীর যত টপ আর্নার আছেন, দে আর অল কাম ফ্রম বিজনেস। Yes. বিজনেসকে একমাত্র বিজনেসম্যানরাই দুনিয়া বদলাতে পারে, বিজনেসম্যানদের লাইফস্টাইল একমাত্র চেঞ্জ হতে পারে। পৃথিবীর যত টপ আর্নার, দে আর অল কাম ফ্রম বিজনেস। আমি জীবনে বড় কিছু করতে চাই, আমি যেতে চাই চাঁদে, আর বসে আছি সাইকেলের সিটে। সাইকেল চেপে চাঁদে যাওয়া যায় না, সাইকেল চেপে বাড়ি থেকে গ্যারেজ, গ্যারেজ থেকে বাড়ি আসা যায়। Yes. হ্যালো, ইয়েস অর নো? Yes. আমি যেতে চাই দিল্লি, আর বসে আছি রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকালে, সারাদিন ঘুরলে ওটাও ট্রেন দিল্লি স্টেশন আসবে না। দিল্লি স্টেশন যেতে গেলে দিল্লি যাওয়ার কোনো স্টেশনে বলতে হবে। Yes. বিকজ অফ থট, বিকজ অফ ডিসিশন আপনাকে চেঞ্জ করতে হবে। বিজনেসই একমাত্র রাস্তা যেখান থেকে একটা মানুষের লাইফের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে পারে, জীবনটাকে অন্য লেভেলে চেঞ্জ করে দিতে পারে। ইয়েস অর নো? Yes. কি বলতে পারলাম? Yes. যা ছোট্ট একটা স্টোরি বলে আমি এন্ড করব। একটা ট্রেনে তিন ভদ্রলোক জার্নি করছিলেন, ট্রেনের পাশাপাশি সিটে তিন ভদ্রলোক বসেছিলেন। সেই তিন ভদ্রলোকের মধ্যে একজন ছিলেন মারোয়াড়ি ছিলেন, একজন ছিলেন বাঙালি লোক বসেছিলেন, একজন মারোয়াড়ি ছিলেন, চাইনিজ বসেছিলেন। এবার কি হয়, চাইনিজটার সামনে একটা বড় মাছির ঘুরছিল, বম করে ঘুরছিল। ও চপস্টিক দিয়ে চাপ করে চাবি, কি চাইনিজ কি করে মাছিটাকে ধরে ফেলে, ধরে কপ করে খেয়ে নেয়। ওরা সব খাই, বুঝলেন? তো চপস্টিক দিয়ে স্টিক দিয়ে চাপ করে ধরে কপ করে খেয়ে নেয়। পাশে বাঙালিটা যে বসে, সে দেখছে যে চাইনিজটা মাছিটা ধরে কপ করে খেয়ে নিল। এবার কি হয়, আরেকটা মাছি একটা মারোয়াড়ির সামনে গিয়ে উঠছে, মারোয়াড়ি কিন্তু হাতে করে খপাক করে মাছিটাকে ধরে ফেলে। এবার বাঙালি লোকটা বলছে, আপনি কি খাবেন? বলে না, আমি খাবো না, ওই চাইনিজটাকে বিক্রি করবো। This is the difference of businessman. আপনি সিঙ্গেল কোনো মারোয়াড়ি লোককে পাবেন না, কারণ গোলামি করে জীবন বরবাদ করেছে। এখানে যদি কোনো ট্র্যাডিশনালি কোনোভাবে পড়াশোনা করে চাকরি বাকরি নাও পায়, যে কোনো কিছু ও বড়াপা বিক্রি করে জীবন চালিয়ে দেবে, কিন্তু কারো কাছে গোলামি করে না। স্মার্ট ভ্যালু আজকে আপনার সাথে এসেছে। আপনার পরিবার মারামারি না হলো, মেন্টালিটি বানিয়ে দেবে স্মার্ট ভ্যালু, আপনাকে বিজনেসম্যান হতে হবে। আজ এখানে যত বড় বড় মিল, ফ্যাক্টরি, বড় বড় কারখানা থেকে শুরু করে বড় বড় যে সমস্ত বড় বড় ফ্যাক্টরি আছে, দে আর অল অনার্স ফ্রম মারোয়াড়ি আর গুজরাটি, আদারওয়াইজ আইদার পাঞ্জাবি। আমি তিনটে প্রফেশন থেকে, গুজরাটি অথবা মারোয়াড়ি, এই দুটো প্রফেশনের বাইরে কোনো প্রফেশন করতে পাবো না। ওদের আন্ডারে গোলামি করে
গোলামি করে এখান থেকে টপ লেভেলের কোয়ালিফিকেশন বানিয়ে ডিগ্রি বানিয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে গোল্ড মেডেলিস্ট ওর আন্ডারে চাকরানি করছে স্মার্ট ভ্যালুতে এসেছে মেন্টালিটি তৈরি করুন যে বিজনেসম্যান হবো গোটা দুনিয়ার বুকে রাজ করবো Yes. আজ যদি এই সিস্টেম থেকে যদি আমার মতো একটা সাধারণ ছেলে ভাঙা সাইকেল থেকে দৌড়তে যদি অডিট শিখে এসে বসতে পারে আমার জীবন এখন এন্ডিং না জীবন শুরুবাত আমার এই যে দাঁড়িয়ে আমার পাড়া প্রতিবেশী অনেক মানুষ আছেন যারা যারা আপনাকে জ্ঞান দিতে আসেন স্মার্ট ভ্যালু এই অমুক তমুক এটা ওটা অনেক রকম কথা বলতে পারে বাট শুধু একবার কম্পেয়ার করবেন উনি আমার বয়সী হলে ওনার লাইফ কোন জায়গায় আমি আজকে এই জায়গায় প্রফেশন থেকে কোন জায়গায় এসেছি ইয়েস অর নো Yes. মেহনত যদি ঠিকঠাক করে করেন পরিশ্রম যদি ঠিকঠাক করে করেন বাবা ধনী গরিব মাটির বাড়ি ইটের বাড়ি পলিথিন বাড়ি কোনো ম্যাটার করে না এখানে দাঁড়িয়ে কারণ আজকের জেনারেশনের কাছে একটা অপশন পড়ে আছে মার্কেটে ইনকাম করার জন্য কোনো অপশন নেই সেখানে একটা হচ্ছে কন্ট্রাক্ট বেসিসের চাকরি কন্ট্রাক্ট বেসিসের চাকরি 5 বছর চাকরি করবেন ইঞ্জিনিয়ারিং পাস করে 5 বছর চাকরি করে 5 বছর পর বাড়িতে বসে এসে অটো কিনে টোটো চালাবে আইদার অটো নয় টোটো চালাবেন এইভাবে জীবন দান করছে কলকাতা শহরে প্রচুর ছেলে মেয়ে আছে বুঝতে পারলাম Yes. আইএস অর নো Yes. তাহলে আমার কাছে অপশন খোলা আছে স্মার্ট ভ্যালু পেয়েছি ধামাকা লেভেলের কাজ করব ফুল ফোকাস করব পুরো ডেডিকেশন দিয়ে দেবো 5টা বছর জিজান লাগিয়ে ফোকাস করে 5 বছর পর জীবনটা আপনার বদলাবে বদলাতে বাধ্য কারণ একটা কথা আছে টাইম হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ এনি ব্ল্যাক হোল টু এ শাইনি ডায়মন্ড সবাই কাছে যে ক্ষমতা আছে একটা কালো কয়লাকে ঝকঝকে হিরেতে ট্রান্সফার করতে পারে দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম এই ট্রান্সফারটা করতে পারে একমাত্র স্মার্ট ভ্যালু প্রফেশন প্ল্যাটফর্ম পেয়ে গেছে শুধু ফোকাস করুন ডিমেন্ট লেভেলের সার্ভিস সাপোর্ট আপনার সাথে আছে আমাদের সাথে আপনার সাথে আমরা 100% সার্ভিস সাপোর্টে আছি আপনার নামটা শিখে নয় আপনাকে স্টেজে আসতে হবে Yes. পারবো তো Yes. থ্যাংক ইউ উইশ ইউ বেস্ট অফ